ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2025-এর জন্য আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে যে T20 সিরিজ শুরু করেছি তারই পার্ট 2 আজকে করতে চলেছি। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চোখ রাখবো কোয়েশ্চেন্সগুলোতে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, শিক্ষা লাভের প্রথম উৎস কোনটি? অপশনগুলো একবার দেখে নেব। অপশন এতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশু লিখতে পড়তে শেখে। অপশন বিতে রয়েছে গৃহ সমাজের মৌল উপাদান। অপশন সিতে রয়েছে যে কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক। আর অপশন ডিতে রয়েছে খেলাধুলার মাধ্যমে শিক্ষা পদ্ধতি। তো প্রশ্নে বলা হয়েছে শিক্ষা লাভের প্রথম উৎস কোনটি? তো অ্যাকচুয়ালি শিক্ষা লাভের প্রথম উৎস কিন্তু শিশুর গৃহ সমাজই হয়। ঠিক আছে, বিদ্যালয়ে শুরু হওয়ার আগেই কিন্তু তাকে বাড়িতে শেখানো হয়। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, গৃহ সমাজের মৌল উপাদান। এবার কোয়েশ্চেন নাম্বার 2, প্লাস কারিকুলাম কোথায় ব্যবহৃত হয়? সাধারণ শিক্ষায়, প্রতিবন্ধীদের শিক্ষায়, সৃজনশীলদের শিক্ষায় নাকি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়? তো প্লাস কারিকুলাম কিন্তু সাধারণত অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ব্যবহার করা হয়। ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্গত যে সমস্ত দৃষ্টিহীন শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু পাঠদান প্রদান করবার জন্যই প্লাস কারিকুলাম ব্যবহার করা হয়। চলে আসবো আজকে থার্ড কোয়েশ্চেনে। তো তাড়নার বৈশিষ্ট্য হিসেবে কোনটি উপযুক্ত নয়? নেগেটিভ কোয়েশ্চেন, একটু লক্ষ্য করতে হবে ভালো করে, কারণ এই ধরনের নেগেটিভ কোয়েশ্চেন্সগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পড়তে ভুল করি এবং ভুল উত্তর করে ফেলি। তো চলো একবার অপশনগুলো দেখে নেই। অপশন এতে রয়েছে এটি এমন এক শক্তি যা শরীরের সঞ্চালনায় সাহায্য করে। অপশন বিতে রয়েছে এটি শরীরের সুনির্দিষ্ট লক্ষ্য অভিমুখী আচরণ। অপশন সিতে রয়েছে এটি মানব প্রকৃতিতে ক্ষোভ সৃষ্টি করে। আর অপশন ডিতে রয়েছে এটি শরীরের অভ্যন্তরীণ টিস্যুর অবস্থা যা শক্তি যোগায় এবং অবশেষে কর্মে নিযুক্ত করে। তো এখানে থাকা বি, সি, ডি এই তিনটেই কিন্তু তাড়নার বৈশিষ্ট্য হিসেবে উপযুক্ত। একমাত্র এই অপশন এ কিন্তু তাড়নার বৈশিষ্ট্য হিসেবে উপযুক্ত নয়। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি কি? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণের ক্ষমতা নাকি উপরের সবগুলি? তো এখানে এ, বি, সি এ তিনটি অপশনেই যে উপাদানগুলোর কথা বলা হয়েছে সবগুলি কিন্তু কোহলবার্গের নৈতিক বিকাশের উপাদান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, উপরের সবগুলি। এবার কোয়েশ্চেন নাম্বার 5, সৃজনশীল শিক্ষার্থী তাকে বলা যায় যে উচ্চ বুদ্ধি সম্পন্ন, নাকি পরীক্ষায় সর্বদা অধিক নম্বর পায়, নাকি পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন, নাকি অঙ্কন এবং পেন্টিংয়ে অত্যন্ত প্রতিভা সম্পন্ন? তো অ্যাকচুয়ালি সৃজনশীল শিক্ষার্থী বলতে আমরা তাকে বুঝি যার মধ্যে পার্শ্ববর্তী চিন্তন ক্ষমতা রয়েছে এবং যে কোনো সমস্যা সমাধানে বিশেষ ক্ষমতা সম্পন্ন। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন। এবার কোয়েশ্চেন নাম্বার 6, লিঙ্গগত পার্থক্য শিক্ষার্থীর বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, নাকি বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, নাকি প্রবণতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, নাকি উপরে সবগুলি? তো অ্যাকচুয়ালি লিঙ্গগত পার্থক্য কিন্তু শিক্ষার্থীর প্রবণতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 7, নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির ত্রুটি নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন, অপশনগুলো দেখে নেব। অপশন এতে রয়েছে পরীক্ষণের জন্য কৃত্রিম পরিবেশ রচনা করা। তো এটা পরীক্ষামূলক পদ্ধতির কিন্তু বৈশিষ্ট্য, এটা ত্রুটি না। ঠিক আছে, তাহলে এটা সেদিক থেকে আমাদের উত্তর হচ্ছে না, অপশন এ হচ্ছে না। এবার অপশন বি, যার উপর পরীক্ষা করা হচ্ছে তার অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটিও কিন্তু পরীক্ষামূলক পদ্ধতির একটি সঠিক বৈশিষ্ট্য, তার মানে এটাও কিন্তু উত্তর আমাদের হচ্ছে না। অপশন সিতে রয়েছে যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। তো এটি কিন্তু পরীক্ষামূলক পদ্ধতির একটা ত্রুটি। ঠিক আছে, কারণ পরীক্ষামূলক পদ্ধতিতে কিন্তু কখনোই যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, এটা কিন্তু পুরোপুরি আমরা যার উপর পরীক্ষা করা হচ্ছে তার মানসিক অবস্থা সম্পর্কে কিন্তু সঠিক তথ্য কখনোই গ্রহণ করা যায় না। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর হতে পারে অপশন ডিতে, তাও আমরা একবার দেখে নেব। অপশন ডিতে বলা হয়েছে পরীক্ষণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় বাস্তব ক্ষেত্রে তা অনেক সময় পাওয়া সম্ভব নয়। এটিও কিন্তু পরীক্ষামূলক পদ্ধতির একটা বৈশিষ্ট্য, তাহলে এটিও এখানকার উত্তর হচ্ছে না। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, যে পরীক্ষামূলক পদ্ধতির একটি ত্রুটি হচ্ছে যে যার উপরে পরীক্ষা করা হচ্ছে তার সম্পর্কে কিন্তু একেবারেই সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ঠিক আছে, পুরোপুরি পাওয়া যায় না, কিছু কিছু পাওয়া যায়।
এবার কোয়েশ্চেন নাম্বার 8, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে, এক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কর্তব্য হলো অপশন এতে রয়েছে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ, অপশন বিতে রয়েছে আগ্রহ অভিক্ষা প্রয়োগ, অপশন সিতে রয়েছে প্রবণতা অভিক্ষা প্রয়োগ, আর অপশন ডিতে রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা। তো প্রশ্নটির পেডাগজিক্যাল কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন এ, বুদ্ধির অভিক্ষা প্রয়োগ। এবার কোয়েশ্চেন নাম্বার 9, শিশুর বিকাশের প্রক্রিয়াগুলি পরস্পর সম্পর্কিত, নিচের কোনটিকে বিকাশের প্রক্রিয়া বলা যায় না? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। তো অপশন এতে রয়েছে পৃথকীকরণ, অপশন বিতে রয়েছে সমন্বিতকরণ, অপশন সিতে রয়েছে প্রেষণা, আর অপশন ডিতে রয়েছে শিখন। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের প্রেষণা। ঠিক আছে, এটি কিন্তু আমাদের বিকাশের মধ্যে পড়ে না, বাদবাকি সবগুলো কিন্তু বিকাশের প্রক্রিয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 10, থার্স্টোনের 7টি মৌলিক উপাদান তত্ত্বে নিচের কোনটি নেই? স্থানিক ক্ষমতা, প্রত্যক্ষণ করার ক্ষমতা, যুক্তিদানের ক্ষমতা, নাকি অভিযোজনের ক্ষমতা? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যেটি থার্স্টোনের 7টি মৌলিক উপাদান তত্ত্বে নেই সেটা হচ্ছে আমাদের অপশন ডি, অভিযোজনের ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 11, পিঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ দেখা যায়। অপশন এতে রয়েছে সংবেদন চলকমূলক স্তর, অপশন বিতে রয়েছে প্রাক সক্রিয়তার স্তরে, অপশন সিতে রয়েছে মূর্ত সক্রিয়তার স্তরে, আর অপশন ডিতে রয়েছে যৌক্তিক সক্রিয়তার স্তরে। তো বস্তুর স্থায়িত্ব এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা যে কোনো শিশুর প্রাক সক্রিয়তার স্তরে পাই, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা, শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণকরণে বিবেচনা করা, অপশন সিতে রয়েছে শিক্ষণে দুর্বলতা নির্ণয়ে এবং সংশোধন সম্পর্কে অবগত হওয়া, নাকি অপশন ডি শিক্ষার্থীর ত্রুটিগুলিকে নির্দিষ্ট করা। তো এখানে যে 4টি অপশন রয়েছে সবগুলো কিন্তু অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, তবে এখানে উল্লিখিত অপশনগুলোর মধ্যে যেটিকে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সেটি হচ্ছে কিন্তু আমাদের অপশন সি। ঠিক আছে, শিক্ষণের দুর্বলতা নির্ণয়ে এবং সংশোধন সম্পর্কে অবগত হওয়া, এটি হচ্ছে অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য। এবার কোয়েশ্চেন নাম্বার 13, জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? সন্তুষ্টিদায়ক এবং ধনাত্মক প্রাক্ষবিক পরিবেশে শিক্ষার্থীর জ্ঞানার্জন কার্যকরী হয়। অপশন বিতে রয়েছে জ্ঞান অর্জনের সব পর্যায়ে প্রাক্ষবিক উপাদানগুলি প্রভাব বিস্তার করে না। অপশন সিতে রয়েছে জ্ঞানার্জন ও প্রক্ষোভ পরস্পর নিরপেক্ষ, আর অপশন ডিতে রয়েছে জ্ঞানার্জনে ভ্রান্তিগুলি নির্দেশ করে কোনো জ্ঞানার্জন হয়নি। তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেটি সঠিক সেটা হচ্ছে আমাদের অপশন এ, সন্তুষ্টিদায়ক এবং ধনাত্মক প্রাক্ষবিক পরিবেশে শিক্ষার্থীর জ্ঞানার্জন কার্যকরী হয়। ঠিক আছে, কারণ শিক্ষার ক্ষেত্রে যদি আমরা সন্তুষ্টিদায়ক এবং ধনাত্মক প্রাক্ষবিক পরিবেশ শিক্ষার্থীদেরকে না দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর জ্ঞানার্জন কার্যকরী হবে না। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 14, কোহলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে বলা হয় নৈতিক বাস্তবতা, নৈতিক দ্বন্দ্ব, নৈতিক সহযোগিতা, নাকি নৈতিক যুক্তি? তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, নৈতিক দ্বন্দ্ব বা মোরাল কনফ্লিক্ট। এবার কোয়েশ্চেন নাম্বার 15, শিক্ষণের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রবক্তা হলেন প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, এটাকে ইংরেজিতে আমরা বলছি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যেটা আরও একটি অন্য নামে পরিচিত সেটা হচ্ছে সংযোজনবাদ, আর এই তত্ত্বটির প্রবক্তা হলেন আমাদের মনোবিদ থর্নডাইক, অপশন ডি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 16, ভুল বক্তব্যটি চিহ্নিত করুন। বিদ্যালয়ের শিক্ষার দ্বারা সামাজিকীকরণের অভাবে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়, শিশুর সামাজিক অভিযোজন ব্যাহত হয়, শিশুর মধ্যে হীনমান্যতা দেখা দেয়, সামাজিক পরিণমন ব্যাহত হয়। তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যে অপশনটি ভুল, ঠিক আছে, সেইটাই আমাদেরকে চিহ্নিত করতে হবে, আর সেটা হচ্ছে আমাদের অপশন এ, শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়। এবার কোয়েশ্চেন নাম্বার 17, শিক্ষাগত ভাষায় গাণিতিক অক্ষমতাকে বলা হয়। তো বিভিন্ন প্রকারের শিক্ষার্থীর অক্ষমতাগুলোর উপরে কিন্তু কোয়েশ্চেন আমাদের আসছে, তো এই টপিকটাও আমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ডিসক্যালকুলিয়া। কোয়েশ্চেন নাম্বার 18, বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হলো বিদ্যালয়ের নাম প্রচার করা, পিতামাতার সন্তুষ্টি আনয়ন করা, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা, বিভিন্ন পেশায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ।
তো অ্যাকচুয়ালি প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। এবার কোয়েশ্চেন নাম্বার 19, ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো সাপ্তাহিক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা, সামগ্রিক মূল্যায়ন যা সারা বছর ধরে চলতে থাকে, নাকি প্রতি মাসে একবার করে পরীক্ষা। তো ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য কিন্তু সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো সামগ্রিক মূল্যায়ন, ঠিক আছে, যেটা সারা বছর ধরে চলতে থাকবে এবং সারা বছর ধরেই ছাত্রদের পারদর্শিতার মূল্যায়ন করা সম্ভবপর হবে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। তো আজকের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে? অপশন এতে রয়েছে শিক্ষকের বয়স, অপশন বিতে রয়েছে শিক্ষকের লিঙ্গ, অপশন সিতে রয়েছে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, আর অপশন ডিতে রয়েছে শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক। তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে, শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্কই কিন্তু শিক্ষার্থীর বিকাশকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তো এর সাথে সাথেই আমাদের সিডিপি T20 সিরিজের পার্ট 2 শেষ হয়ে গেল। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই থ্যাঙ্কস। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।